সবাই কেমন আছেন? আশা করি সবাই মালিকের কৃপায় ভালোই আছেন। 24-এর আন্দোলনের পরে এই দেশে ক্ষমতা আসছেন একজন নোবেলজয়ী উপদেষ্টা। তারপরে থেকেই দেশে একের পর এক আন্দোলন চলতেছে। যাই হোক, সেই বিষয়ে পরে কথা বলি। আমার মনে হয় আমাদের দেশে শান্তিতে নোবেল পাইছেন সব অর্ধেকটা, বাকি অর্ধেকটা নোবেল বাঙালিদেরকে দেওয়া উচিত, সকল বাঙালিদের ভিতরে বন্টন করে দেওয়া উচিত। কারণ আমেরিকা, ইরান আর ইসরায়েল ইরানের যুদ্ধের ভিতরে যদি বীর কোনো যোদ্ধা থেকে থাকে তাহলে একমাত্র বাঙালি। কারণ তারা বালতি দিয়া মিসাইলে পানি ডালে, আবার দেখে এই মিসাইলের ভিতরে তামা আছে কিনা, পাখারি দোকানে বিক্রি করা যাইব কিনা। দুবাইয়ের এই ভিডিও ফ্লাশ হয়েছে। তো এত বড় বীর যোদ্ধা কি ইরানে আছে না আমেরিকায় আছে? বিশ্বে একমাত্র বাঙালি আছে। আর শান্তিতে নোবেল যেহেতু ওনারা অর্ধেকটা দেওয়া হয়েছে আমাদের নোবেল বিজয়ীরে, ওনারা বাকি অর্ধেকটা আন্দোলনের জন্য দেওয়া উচিত। কারণ ঢাকা শহরে উনি একটা আন্দোলন কমিটি গঠন করছেন, একটা মঞ্চ। এটা দেখা গেছে যা মন চায় তা নিয়ে আন্দোলন করে। এখন এরা আন্দোলন করতে করতে এমন একটা দশায় গেছে গা, এদের আন্দোলন করতে ভালো লাগে না। আন্দোলন ছাড়া এরা একটা সেকেন্ড থাকতে পারে না। এদের সারাক্ষণই শুধু খালি আন্দোলন করতে মনে চায়। সবচেয়ে হাস্যকর ব্যাপার হইল, সমগ্র বিশ্ববাসী একটা চিন্তায় যদি দেখা গেছে দেশের তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বিশ্বে শুরু হয়, যে দেশের অর্থনীতি কী হইব, মানুষ কীভাবে চলব। তো পক্ষে বিপক্ষে আসছি। এখন আমাদের ঢাকা শহরে আন্দোলন হইতেছে কি, ইরানে হামলা কেন তারেক জিয়া জবাব দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তারেক জিয়া কী জবাবটা দিব, আর তারেক জিয়ার কী জবাব দেওয়ার আছে? এই যুদ্ধে কি আসলে তারেক জিয়া জড়িত? ও কি ডোনাল্ড ট্রাম্পের লগে আসছিল নাকি ইরানের নেতার লগে আসছিল? তো আমার মনে হয় এই দেশে এই যে নকল করে পাশ করছে যে পোলাপানগুলো, এই অটো পাস যারা কয়, এই পোলাপানগুলারও তো চাকরি দেওয়া সম্ভব না, কারণ যোগ্যতা নেই। কাজেই এই ছেলেগুলার আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথও নেই। তাতে আমার মনে হয় বিএনপি সরকার ফ্যামিলি কার্ড এটা একটা স্বাগত জানাই, কিন্তু বিএনপি সরকারের কাছে একটা আবেদন থাকবে, ফ্যামিলি কার্ডের পাশাপাশি একটা আন্দোলন কার্ড দেওয়া হোক, যেন এরা এই আন্দোলন কার্ডটা লইয়া যে কোনো একটা মাঠে আন্দোলন করে। এতে দেখা গেছে রোডে ঘাটে কোনো জায়গায় ঝামেলা হইব না। ওর আর একটা মাঠ বরাদ্দ দেওয়া হোক, দেশের লোকজন শান্তিপ্রিয় থাকুক। আর এই যে আন্দোলন আর এই সমস্ত বিষয়ের কারণে আর একটা নোবেল দেখা গেছে, এই এই যারাই আন্দোলনগুলো করতেছে আর আমাকে নোবেল জয়ী ওনারা দেওয়া উচিত। সবার মতামত কি কমেন্টে জানাইন। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সুবুদ্ধি দান করুক।